সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। শুক্রবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এক জাঁকজমক আয়োজনের মাধ্যমে বাংলাদেশ রিপাবলিক পার্টির উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় জুলাই ২৪ আন্দোলনে অংশ নেওয়া গ্যান্ডারিয়া আদর্শ একাডেমির ১০ম শ্রেণীর শিক্ষার্থী শাহরিয়ার খান আনাসের মা সানজিদা খান সংগঠনের আংশিক কমিটি ঘোষণা করেন। আমি ২৪-এর গণঅভ্যুত্থানের শহীদ শাহরিয়ার খান আনাসের মা, আমার নাম সানজিদা খান দীপ্তি, বাংলাদেশ রিপাবলিক পার্টির কেন্দ্রীয় আংশিক কমিটির ঘোষণা করা হলো। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ মেহেদী হাসান সভাপতিত্ব করেন। তিনি সমাপনী বক্তব্য রাখেন। ২৪শে জুলাই পরে আমাদের দেশে যে রাজনৈতিক দলগুলো ছিল এবং নতুন যে রাজনৈতিক দল হয়েছে তাদের কাছে আমাদের আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল এবং প্রত্যাশা ছিল যে নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত হয়তো বাংলাদেশ দেখবে। বাংলাদেশের মানুষ আর কখনো শোষিত হবে না, ইনসাফ ভিত্তিক, ন্যায় ভিত্তিক, স্থায়ী সুশাসন ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠিত হবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আমরা দেখতে পাচ্ছি আমরা যে জুলাইয়ের গণঅভ্যুত্থানের মূল স্পিরিট, সেই স্পিরিট থেকে আমরা অনেকটা সরে গিয়েছি। এই স্পিরিট থেকে কেন আমরা সরে গেলাম? এখানে আমরা বলবো এই দোষটা আমাদের সবার। আপনি যেমন স্বৈরশাসককে ৫ই আগস্টের পরে আর ১ মিনিটও থাকতে দেন নাই, তেমনি আপনি যদি আপনার জায়গা থেকে প্রতিবাদ করেন, বর্তমান সমাজে যেটা হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, সেটা কি হওয়া সম্ভব? আপনারা আপনাদের প্রয়োজনীয় সংস্কারের যে রোড ম্যাপ আছে সেটা আগে প্রণয়ন করুন। এক্স্যাক্টলি বলুন কোন কোন সংস্কার করবেন, কোন কোন সংস্কার, এই সংস্কারগুলো করতে কি পরিমাণে টাইম লাগবে, তারপরে আপনারা নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন এবং একটা গণতান্ত্রিক উপায়ে সুস্থ এবং ইনক্লুসিভ যে নির্বাচন, সেই নির্বাচনের দিকে আপনারা ধাবিত হন। সংস্কার ছাড়া যদি আপনি এই নির্বাচন দিয়ে দেশ থেকে চলে যান, সবাই বলবে আপনিও ব্যর্থ। দেশের মানুষ আপনাকে সম্মান করে, আপনাকে শ্রদ্ধা করে, সেই শ্রদ্ধার জায়গা থেকে সারা বাংলাদেশের মানুষ, ছাত্র জনতা আপনাদের ক্ষমতার মসনদে বসাইছে শুধুমাত্র কারো চাপে, কারো কাছে মাথানত করে, কোনো একটা টাইমলাইন ঘোষণা করে দিয়ে এই দেশ থেকে পালায় যাওয়ার জন্য নয়। এ সময় প্রধান উপদেষ্টা মোহাম্মদ সেলিম প্রধান বলেন, তিনি রাজনীতিতে এসেছেন থেমে থাকার জন্য নয়। তিনি আরো বলেন, রাজনীতি যারা দুর্নীতিবাজ রাজনীতি করতেছেন না, যারা চাঁদাবাজি রাজনীতি করতেছেন না, আমি খুব কষ্ট করে বলে দিই, তাদের রাজনীতির সামনে আমি খুব কঠিন করে দেবো। আপনি আজকে আমাদের অনুষ্ঠানের লোক সংখ্যা কম দেখে মনে করেন না যে আমরা নতুন দল করে যে আমরা এখানে বসে থাকা কিন্তু লোক না। কিন্তু আর কষ্ট একটা কথা মনে রাখে, প্রধান যা ভালো করেছে, বাংলাদেশে আমি রাজনীতি দেখাই দেবো। আমরা বিআরপি এটা যে কেমন দল হইব, ছেড়ে যাওয়া দল হইব না, নাকি ছেড়ে যাওয়া যাবি তবে মানুষ করে ছাড়বে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলের সিনিয়র নেতাকর্মীরা, নতুন সদস্যবৃন্দ ও বিভিন্ন স্তরের নাগরিকরা। বাংলাদেশ রিপাবলিক পার্টি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে শুধুমাত্র নারীরা অংশগ্রহণ করেই নেই, এখানে তাদের সাহসী ভূমিকার মাধ্যমেও আছে। একটি নতুন দৃষ্টিভঙ্গি, একটি নতুন চেতনা দিয়েই আমরা এই দলটিকে নিয়ে এগিয়ে যেতে যাচ্ছি। আমি বাংলাদেশ সামরিক বাহিনীর একজন গর্বিত সদস্য। আমি ছিলাম দেশের সার্বভৌমত্ব রক্ষার অতন্ত্র প্রহরী। মহান আল্লাহ তাআলাকে স্মরণ করে যেদিন দেশ রক্ষার জন্য শপথ নিয়েছি, দেশের ইঞ্চি ইঞ্চি মাটি, পবিত্র মাটি রক্ষায়, দেশের জনগণের কল্যাণে, দেশের জনগণের সুরক্ষা নিশ্চিতে, সেই দিন থেকে নিজেকে প্রস্তুত করেছি বিলিয়ে দেওয়ার জন্য। আজ আপনাদের সামনে এসেছি নিজেদেরকে বিলিয়ে দেওয়ার জন্য। জীবনের শ্রেষ্ঠ সময় পার করেছি কঠোর শৃঙ্খলা, ত্যাগ এবং দায়িত্ব পালনের মাধ্যমে। আজ সেই অভিজ্ঞতার আলোকে আমরা এসেছি আপনাদের সেবায়। আপনারা জানেন বাংলাদেশে আজকে রঙে রঙে দুর্নীতি,
গুম, খুন, ব্যভিচার, অন্যায় এবং যত ধরনের রাহাজানি আছে সমাজে বিদ্যমান। মানুষের বোবা কান্না কেউ শুনে না। সেই বোবা কান্না লাগাবে আমরা বাংলাদেশ রিপাবলিক পার্টি এসেছি। আপনারা জানেন সময় এসেছে সৎ সাহসী নেতৃত্ব এবং জনগণের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা। আমাদের রাজনৈতিক পথ চলা কোনো ক্ষমতা কেন্দ্রিক নয়। আমরা বিশ্বাস করি রাজনীতি হবে জনগণের সেবার জন্য। জনগণকে সেবায়, জনগণের সেবার মাধ্যমে আপনারা জনগণের মন জয় করবেন। আমরা বিগত সময় দেখে এসেছি দেশের প্রত্যেকটি রাজনৈতিক দল বলে থাকে আমরা ক্ষমতা গেলে ওটা করব, আমরা ক্ষমতা গেলে ওটা করব। কিন্তু আমরা বলে দিতে চাই ক্ষমতার বাইরে গিয়ে জনগণের সেবা করার মাধ্যমে আপনি জনগণ ডিসাইড করবে যে আপনি ক্ষমতায় যাবেন কি যাবেন না। আমার কাছে দেশ মানে শুধু একটি ভূখণ্ড নয়। আমার কাছে দেশ মানে দেশের সাধারণ মানুষের যাদের ঘামে ঝরে এই দেশ চলে, যাদের চোখে আছে একটি স্বপ্ন কিন্তু বুক ভরা হতাশা, সেই মানুষের জন্য রাজনীতিতে এসেছি। আমরা এসেছি সেবার মাধ্যমে নেতৃত্ব দিতে, কোনো শাসন করতে নয়। আমরা এসেছি মানুষের হয়ে কথা বলতে, ক্ষমতার জন্য নয়। আমরা রাজনীতিতে এসেছি কারণ আমরা বিশ্বাস করি দেশ ঠিক তখনই বদলায় যখন দেশের দেশপ্রেমিক সকল জনগণ একসাথে একই কাতারে মিলে একসাথে একই পথ চলে। তাই আমরা বলে দিতে চাই আসুন আপনারা কোনো ভেদাভেদ নেই। সেই ৪৭ আমাদের, সে ৫২ আমাদের, সেই ৭১ আমাদের, সে ২৪ আমাদের। এটা কারো পৈতৃক সম্পত্তি নয়। আমরা জনগণের মধ্যে কোনো ভেদাভেদ চাই না। গণতন্ত্রের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে নানান মত, নানান পথ, নানান সংগঠন থাকবে, নাকি? প্রত্যেকটা মত এবং পথকে আমাদের শ্রদ্ধা জানাতে হবে। প্রত্যেকটা মতের প্রতি আমাদের শ্রদ্ধাশীল আচরণ থাকবে। এটাই গণতন্ত্রের অন্যতম সৌন্দর্য এবং বৈশিষ্ট্য। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বিগত ১৫-১৬ বছরের যে ফ্যাসিস্ট দুঃশাসনকাল, এই দুঃশাসনকালে বাংলাদেশের গণতন্ত্রের নানান মত পথ ছিল না, তবে গণতন্ত্র ছিল। সেটা কোন গণতন্ত্র? সেই গণতন্ত্র জানতে হলে, বুঝতে হলে সেই ১৯৭২-৭৩ সালের দিকে আমাদের চলে যেতে হবে। অসংখ্যবার হামলার শিকার হলাম আমরা, হাজার হাজার মানুষ হামলা মামলার শিকার হলেন, কিন্তু বাস্তবিক অর্থে জনগণের আকাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করতে পারি নাই। তো এবার সুযোগ আসছে, আমি কথা বাড়াবো না, আমরা সবাই মিলে আমরা জনগণের আকাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করব। কে কোন দলের, কোন মতের, কোন আদর্শের, ছাত্র না জনতা, সেনা অফিসার নাকি কৃষক, এসব ভেদাভেদ ভুলে গিয়ে আমরা বাংলাদেশি, বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের জনগণ, এটাই আমাদের নাম্বার 1 পরিচয়। এই পরিচয়ে আমরা ইনশাআল্লাহ আগামীর জনগণের বাংলাদেশ সকলকে নিয়ে বিনির্মাণ করতে চাই।